আসসালামু আলাইকুম বন্ধুরা। ভীষণ মজা খেতে এই লতি অথবা কচুর বই, যে যেভাবে চিনে সেভাবেই এটাকে বলতে পারে। তবে এই রান্নাটা কিভাবে করতে হয় আজকে সেই রেসিপিটাই দেখাবো। প্রথমে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। এর রং কিছুটা বাদামি হয়ে গেলে তারপরে এতে আমি অন্য অন্য মশলা অ্যাড করব। পেঁয়াজের রংটা কিছুটা বাদামি হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে এসে 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো আমি ভালো করে মিশিয়ে নেব। কিছুটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে কষিয়ে নেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তেলটা যখন উপরে ভেসে আসবে তখনই বোঝা যাবে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। কিছুটা কষানো হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতন লবণ। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে আবার কষিয়ে নেব কিছুক্ষণ। ভালোভাবে কষানো হয়ে গেলে এর তেলটা পুরোপুরি উপরে ভেসে উঠবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব লতিগুলো। এগুলো আগে থেকেই কেটে আর ধুয়ে রাখা ছিল, তো সব কিছু ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে কিছুক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দেব কিছু পরিমাণ পানি। এই পর্যায়ে এসে আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কেউ যদি ঝাল খেতে পছন্দ না করে কাঁচামরিচটা আস্ত দিলেই ভালো হবে, এতে ফ্লেভারটা যোগ হবে। আর যারা খুব ঝাল পছন্দ করে তারা মরিচটাকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলেই এই ঝালটা পুরোপুরি লতির সাথে মিশে যাবে। এখন আমি লতিটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমার লতির অবস্থাটা ঠিক এরকম হয়েছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর কিছুটা পানিও আছে। এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব, যাতে কোথা থেকে লেগে না থাকে। আমি আবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে রেখে দিব আরও 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট পর লতিটা অনেকটাই হয়ে গেছে, কিছুটা এখনও ভেজা ভেজা অবস্থায় আছে। আমি পানিটা পুরোপুরি শুকিয়ে নেব, তাই এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার রেখে দেব কিছুক্ষণের জন্য। তো এখন লতিটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, লতি থেকে তেলটাও ছেড়ে গেছে। তো আমি লতিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে তুলে নিব, কারণ নিচে থেকে কিছুটা লেগে গিয়েছে। এই লতিটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। লতিটা যত ভাজা হবে এটা খেতে তত বেশি স্বাদ হবে। লতিটাকে এইভাবে রান্না করলে এটা খুবই টেস্টি হয়। আর এই লতিটা দিয়ে গরুর মাংস ছাড়াও খুব ভালোভাবে মনের তৃপ্তি সহ 1 প্লেট ভাত খাওয়া যায়। তো যারা লতি পছন্দ করে তারা অবশ্যই জানে যে লতিটা খেতে কতটা মজা হয় আর কতটা পুষ্টিগুণ এই লতিতে। তো বন্ধুরা, এভাবে লতি রান্না করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, চুলা থেকে নামিয়ে আমি তোমাদের পরিবেশন করে দেখলাম। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু খুব মজা হয়েছে। তো বন্ধুরা, যারা লতি পছন্দ না করো তারাও এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারো। আমি বলতে পারি যে এর ফ্যান হয়ে যাবে তোমরা।